দূর থেকে দেখে অনেক মানুষই মনে করে আয়রা খুব শান্ত সভ্য একটা ভালো মেয়ে। ও কোনো দুষ্টামি করে না বা ও আমাকে কোনো ডিস্টার্ব বা জ্বালায় না। এই যে দেখেন ওর ঘুম থেকে উঠাতে মানে কি পরিমাণ যে শ্রম লাগে সেটা শুধু আমিই জানি। মালিশ করতে করতে মনে হয় 1 থেকে 1.5 কেজি তেল শেষ হয়ে যাবে। তারপরে তাকে কোলে নিতে হবে, নাইলে ও সেতে যাবে। চোখ মেলে যদি পাশে কাউকে না দেখে ঘুম থেকে উঠে তাইলে তো হইছে 12টা বাজাই দিব ওই দিন। তো দেখো কত রকম পামপট্টি দিতে হয় ওরে ঘুম থেকে জাগাতে, কত যে অভিনয় ওর সাথে করতে হয় তার তো কোনো শেষ ঠিকানা নাই অভিনয়ের। এত অভিনয় ওর সাথে করতে হয়, মানে কত ধরনের ফান করতে হয়, তারপরে ওর মুড ভালো করতে হয়। তারপরে যদি চেষ্টা করি হাজারও, পারবো না ওকে কোনো কিছু খাওয়াতে। ঘুম থেকে উঠাতেই যদি এত পরিশ্রম করতে হয় ওর পিছনে, এত রকমের সময় দিতে হয় শুধু কান্নাটা না করার জন্য। আর কান্না যদি শুরু করে দেয় ওই দিন তো হয়েছে 2 থেকে 3 ঘন্টা ওকে থামানো যাবে না, নাইলে বাইরে নিয়ে নিয়ে ঘুরতে হবে, হাঁটতে হবে। একজন মানুষ ওর পিছনে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে। এইরকম একটা মেয়ে হচ্ছে আয়রা। কিন্তু দূর থেকে সবাই দেখে যে শান্ত সভ্য একটা মেয়ে, ওকে নিয়ে ভিডিও বানাই বা ভিডিও করতে পারি, ও অনেক শান্ত সভ্য। কিন্তু ওকে নিয়ে ভিডিও বানাতে বা ভিডিও করতে বা ভয়েস দিতে যে কী শ্রম প্রয়োজন হয় সেটা শুধু আমিই জানি একমাত্র। এই যে ভয়েস দিতেছি, এই ভয়েস দেওয়ার ফাঁকে ফাঁকে ওকে আমার 3 বার পানি দিতে হয়েছে, কারণ ও 3 বার এসে আমাকে ডিস্টার্ব করতেছে পানির জন্য। ও যখন দেখছে আমি কোনো জায়গায় মানে কথা বলি বা কোনো এক জায়গায় বসে আছি, তখন ও ওখানে যাইয়ে ডিস্টার্ব করবে। এটা ওর মানে এক ধরনের অভ্যাস হয়ে গেছে। ওর সাথেই সময় কাটাতে হবে। এই যে দেখো সকালবেলা খাবার নিয়ে বসছি, ওকে একবার যদি মুখে যেই খাবারটা দিব, ওই খাবারটা যদি দ্বিতীয়বার ওর মুখে দিতে পারতাম তাইলে সার্থক মনে করতাম নিজেকে। আর ওর জন্য যে খাবার তৈরি করি, ওই খাবারটা তৈরি করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় বা কত কিছুর যোগান দিতে হয়, এই কষ্টটুকু মানে সার্থক হইতো যদি ওকে আমি একটু খাওয়াতে পারতাম। কিন্তু পারি না, দুঃখের বিষয় হলো এটা। আয়রা মানে বেশি মানে খাবার খাবে না বা বেশি মানে ওর সাথেই সময় দিতে হবে, ওর সাথেই থাকতে হবে, এটা হচ্ছে ওর একটা আবদার। একদম ছোট থেকেই ঘুম থেকে উঠি কাউকে না কাউকে দেখতে হবে, হয়তো ওর বাবাকে না হয় আমাকে, না দেখলে সেতে যাবে। তো আজকে সকালের এই টাইমটাই তোমাদেরকে দেখালাম যে আয়রার পিছনে কতটা সময় দিতে হয়, কতটুকু শ্রম দিতে হয়। তো ওরও সামলাতে হয়, আবার ভিডিও বানাতে হয়, তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি। তো আজকে তো দুপুরবেলা রান্না করব ডাল, আর গতকালকে যে শাক কেটে রেখেছিলাম ওটা তো রান্না করতে পারি নাই। আবার গতকালকে ডালও সিদ্ধ করে রেখেছিলাম, ওটাও রান্না করি নাই, কারণ বলছি তো আমাদের এক জায়গায় বিয়ের দাওয়াত ছিল, ওখান থেকে খাবার আসছে, ওটাই খেয়েছি গতকালকে। তো ফ্রিজ থেকে আজকে সকাল সকাল ওই ডালটা বের করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে মুগ ডাল ছিল আর প্লেন ডাল ছিল, ওগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে এই যে এভাবে করে আমি এই ডালটা রান্না করি। আর আমার কাছে বেশ ভালোই লাগে এভাবে রান্না করলে। আর 2-3 রকমের ডাল হলে তো টেস্টটা আরও বেড়ে যায়। তো এভাবে আর ডাল রান্না করলে প্রত্যেকটা বারই আমি ডালের ভিতরে শুকনো মরিচ দিলে আমার মনে হয় কালারটাও ভালো হয় আর খেতেও মজা হয় আর ঘ্রাণটাও ভালো আসে ডালের। তো এই যে দেখো এখানে তো আমার ডাল রান্না একদম কমপ্লিট। দুঃখের বিষয় ধনিয়া পাতা ছিল না বাসায়। তো আজকে শাক ভাজি করলাম আর এই ডালটাই রান্না করেছি দুপুরের জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।